আমরা শুট করে ফেলেছি প্রায় 1,00,000 ঘন্টারও বেশি কন্টেন্ট। এই ফুটেজটা প্রায় 11 বছরেরও বেশি সময় ধরে, আর তার মধ্যে আমরা পোস্ট করেছি মাত্র 300 ঘন্টা। আজকে সেগুলো বদলে যাবে, কারণ আমি তোমাদের গত কয়েক বছরে আমার করা সেরা ভিডিওগুলোর কিছু মজার মুহূর্ত দেখাবো। গাছের সঙ্গে আমরা ধাক্কা খাবো। হ্যাঁ, ঠিক বলেছো। আর আমি প্রথমেই শুরু করব আমাদের তালিকার সবচেয়ে পুরনো ভিডিও, $1 বনাম $1 মিলিয়ন ইয়ট দিয়ে। জিমি, আমরা কিন্তু ডুবে যাচ্ছি। আমিও শিফটের সাথে ডুবে যাব। ড্রোনটা দিকে তাড়াতাড়ি নিয়ে এসো। বাই। আমাদের মধ্যে একজনকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। আচ্ছা তাই আচ্ছা তাই। ও শেষ ছিল, ও শেষে ধরেছে। ও চটি পড়ে নেমে পড়েছে। এই নাও ধরো। ও, ও, নিজেকে বাঁচাও। থ্যাংক ইউ স্যার। ভালো খেতে, তাই না? দেখো কেমন খেতে হয়েছে। ভালোই খেতে হয়েছিল, তবে আমি ওয়েস্টারটা ঠিক করে খেতে পারিনি। এই আর কি। নৌকোটা কি চলে গেল? হ্যাঁ, কয়েক ঘন্টা আগেই চলে গেছে। আমি হোটেলে ঘুমিয়ে পড়েছিলাম। এবার আমাকে জিমির সাথে দেখা করতে হবে। ওরা 2 ঘন্টা এগিয়ে আছে। এটা হলো সুপার আমেরিকান। তুমি কি অফিস থেকে এলে? হ্যাঁ, আমি অফিস থেকেই এলাম। তোমরা মিস্টার বিস্টকে দেখেছো? দেখেছো মিস্টার বিস্টকে? ও ওরা চলে যাচ্ছে। ঠিক আছে, চলে যাক। আমাকে এটা কয়েকবার থ্রু করতে হবে, মনে আছে কিনা জানি না। হয়তো আমার এটা এখন আগের মতোই মনে আছে। কার্ল, ওখান থেকে শুরু করে ওদিকে যাও। একটা ছোট্ট ওয়ার্নিং দিই, কাল সম্ভবত আমার দেখা সবচেয়ে খারাপ ওয়াইড রিসিভার। ও মনে হচ্ছে এটা করে ফেলতে পারবে। তুমি কি ওখান থেকে ক্যাচ নিতে পারবে? কাল, মন দিয়ে ধরো, যত দূরে পারো ছুঁড়ে ফেলে দাও। আস্তে। ও কি ছুঁড়লো ভাই! আমরা এই ভিডিওতে আমাদের সেরা অপ্রকাশিত মুহূর্তগুলো পোস্ট করলাম, কিন্তু এই সমস্ত ক্লিপগুলোর মধ্যে আমাদের পছন্দের কিছু ভিডিও আছে যা আমরা এখনো মুন চ্যানেলে কখনো আপলোড করিনি। এটা একটা সিক্রেট, তাই তোমাদের সেগুলো দেখতে হলে এই ভিডিওটা দেখতে হবে। ও গড। আমি দাঁড়ানোর চেষ্টা নোলান, করছি। তুমি ঠিক আছো? চেষ্টা করছি। তোমরা কি জানো ও জলে থাকলে আরো বেশি মজা হয়? কাল, হ্যাঁ। তোমার মেসেজ কেমন হচ্ছে? আরে দারুন। আমি একটা বাদরের সাথে ম্যাসাজ করছি। আমরা মনে হচ্ছে আমরা প্যানামায় আছি এক ডজন বাদরের সাথে। মনে হচ্ছে আমরা স্যান্টাকে ডাকতে যাচ্ছি। স্যান্টা কি এখানে আছে? আমি এখানেই থাকবো ভাবছি। হ্যাঁ, ভিউটা খুব সুন্দর। একটু ভেবে কথা বলো। এবার তাহলে আমরা পরের দ্বীপে চলে যাব। ফায়ার। দুজনেই মিস করলো। আরে ভাই, করছে। এদিকে এসো, এদিকে এসো। আমার পিঠে কি উঠলো? না না কিছু আরে নেই। তোমার পিঠে কিছু নেই। কিছু নেই, কিছু নেই। আমার মনে হচ্ছে আমার গলার সামনে কি? তোমরা আমার মাথার দিকে তাকিয়েছো কে? কেন? আমরা একটু মজা না না, কেউ করছিলাম। তাকাচ্ছে না। আসলে এখানে মুরগি আছে। ও ভাই, খুব ঠান্ডা। চলো। আরে তুমি এভাবে ঘুরতে পারো তুমি না। আমাদের খুব ঘোরাচ্ছ। এটা একদম ঠিক নয়। আমরা এখন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক গুহাগুলোর মধ্যে একটাতে শত শত ফুট নিচে নেমে যাচ্ছি। আরে ও ভিডিও চলছে না? এটা 7 দিন গুহার মধ্যে থাকার একটা বিটিএস ভিডিও, আর আমরা সেগুলো দেখাবো যেগুলো আমরা আসল ভিডিওতে কখনো দেখাইনি। তারপরে আমরা একটা গুহা ঘুরে দেখবো, আর কেউ মারাও যেতে পারে। কেউ মনে হয় খুব তাড়াতাড়ি মরতে চলেছে। কেন কেন আমরা এসব নিয়ে কথা বলছি? দেখা যাক এই গুহায় কতটা ইকো হয়। এই! আচ্ছা, তোমাদের একটা কথা বলিনি, এখানে একজন বিশেষ অতিথি আছে, দ্য রক। ডোয়েন! দারুণ। খুব ভালো লাগছে ম্যাক। মেন চ্যানেলে কিন্তু আমাদেরকে এইভাবে পাথরের উপরে বসে থাকতে দেখা যাবে না, সত্যি বলছি। কিন্তু মিস্টার বিস্ট 2-তে আমাদের এইভাবে বসে থাকতে দেখবে একটা গুহার মধ্যে। আমাদের ওদিকটা বন্ধু জল আছে ধরে। ভাই। যদি ওই লোকটা মরে যায় তাহলে আমাদের অনেকটাই ক্ষতি হবে। বালতিতে। জিমি! জিমি! চুপ করো। আমরা এই গুহাতে অনেকক্ষণ ধরে আছি, আর যখন আমি এখান থেকে বেরিয়ে যাব সত্যি আমার অনেকটাই খারাপ লাগবে। এটাকে সত্যি আমাদের বাড়ি মনে হচ্ছে, যদিও আমরা এটা ছেড়ে যাচ্ছি। ঠিকই বলেছো, মানে আমি এই গুহায় আর হয়তো কখনো আসবো না। খারাপ লাগে কারণ এখন আমি জানি সত্যি সেটা সম্ভব নয়। এখন সাধারণত আমরা কি ঘটতে পারে সেই জন্য প্র্যাকটিস শুটিংও করি, যেমন এই ভিডিওটা চলাকালীন আমাদের অনেক প্র্যাকটিস শুটিং করতে হয়েছে। এরপরে আছে সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ভার্সেস 4 জন চতুষ্পদী। ও বিজয়ী ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, গুড পয়েন্ট। তোমাদের যা করতে হবে $1,00,000 জিততে ওর একটা সার্ভ ফেরাতে হবে। ও কিন্তু সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের মধ্যে হ্যাঁ, একজন, ঠিক আছে। হয়তো সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়ই এখন অব্দি। কি বললে? ও, কি হবে মানে কে বলতে জানে? চাইছিলাম ঠিক আছে। সর্বকালের সেরা মহিলা টেনিস খেলোয়াড়। আহা। ও, ক্যামেরায় লেগে গেল। এটাই ভালো শট ছিল। এটা খুব দারুণ একটা শট ছিল ভাই। ও, আমি $1,00,000 পাবো। এই তো হ্যাঁ, খুব আমার ভালো। ভালো লেগেছে। না তুই না। এই তুমি ওকে একটু বাজে কথা আচ্ছা বলো। ঠিক আছে।
আমি খুব ভালো জানো তো। খুব ভালো, খুব ভালো, হ্যাঁ খুব সত্যি ভালো। খুব ভালো, আমি সত্যি বলছি। 10টা সুইং তুমি কটা হিট করতে পারবে? আমি 4টে পারবো। তুমি কি মনে করো এটা হারানোর জন্য যথেষ্ট? ওকে দেখো, কাম অন। ঠিক আছে চ্যান্ডলার, ও তোমাকে খুব ভীতু বলছে। সত্যি? হ্যাঁ। আমার দাড়ির জন্য, তাই না? ঠিক আছে, এত লোকের সামনে দাঁড়িয়ে তুমি কি নার্ভাস চ্যান্ডলার? আমি এটা আগে কখনো করিনি। তুমি এক্ষুনি $1,00,000 জিততে পারো এই এতগুলো লোকের সামনে। কি বলতে চাইবে? চলো দেখা যাক। ইয়ে! আমি কি আপনার নামটা জানতে পারি স্যার? বেলে। তুমি এটা ফেলতে পারবে। চ্যান্ডলার যখন এই শটটা করছিল তখন একটা কপিরাইটের মিউজিক শুরু হয়েছিল, তাই রয়্যালটি ফ্রি মিউজিকটা একটু এনজয় করো। আমার কাছে একটা প্রশ্ন আছে, ওটা আমি জানতে চাই। আচ্ছা আমাকে বলো, তুমি ফায়ারপ্রুফ আন্ডারওয়্যার পরে আছো? হ্যাঁ পড়ে আছি। ওয়াও, ওরা কি করে ফায়ারপ্রুফ আন্ডারওয়্যার বানায়? এই টিমটা একটু বেশি খুশি বলে মনে হচ্ছে। আর এদিকটা একবার দেখো, রনি। ঠিক আছে ঠিক আছে, এরকমটা হয়, দুঃখ পেও না বেশি। যদিও এটা দুঃখ পাওয়ার মতো, তুমি এখানে ঠিক এরকম ভাবে দাঁড়িয়েছিলে। ও ভাই ওর দিকে দেখো। ও মাই গড, এটা সহজ মনে হচ্ছে। আমি একবার দেখি। দেখো একবার আমাকে কি করে এটা করছো। এভাবে করো, ও ঠিক আছে, ঠিক এইরকম ভাবে ঠিক আছে ঠিক আছে। দেখি। এটা এরকম নেবে দিয়ে এইভাবে ঘোরাবে। হ্যাঁ করো, আরেকবার, হ্যাঁ করো। ঠিক আছে, বেসিক্যালি একই, কোনো পার্থক্য নেই। এখন যে কোনো 100 দিনের ভিডিওতে এমন অনেক মুহূর্ত আছে যা আমরা আসলে দেখাই না। যখন তুমি বোতাম টিপবে 30 সেকেন্ডের মধ্যে ওদের স্ক্যানারে হাত রাখতে হবে, অথবা আগুনের একটা বিশাল গোলা ওদের টাকা পুড়িয়ে দেবে। হ্যাঁ, আমরা এখন মিস্টার বিস্ট ভিডিও হ্যাঁ, তুলেছি। ঠিক। একদম। ঠিকই। এটা মনে হচ্ছে ও। পিঁপড়ে। বাঁচাও বাঁচাও বাঁচাও। ওকে একটা পেড অ্যাক্টর। ভাই আমাকে এগুলো জেনে নিতে হবে। এখানে অনেক ক্যামেরা রয়েছে, আমি তো ক্যামেরাদের সাথে কথাও বলতে পারবো। হেই, তোমাদের অনেকগুলো এডিটর আছে তাই না? বোঝাই যাচ্ছে। নতুন রুমমেট, নতুন রুমে তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য গিফট। চোখ বন্ধ করো, ওকে। তোমার জন্য মোজা আছে। না, ও এটা তো 10খানা মহিলাদের মোজা। এটা দারুণ, থ্যাংক ইউ গাইস। একটা ঘটনা তো ঘটতেই পারেনি। যখন আমি নিচে ছিলাম, আমি টাকাটাকে পুড়তেই দিতাম না। তারা আমাদের জানাবে কিভাবে তুমি উঠবে যদি মাঝরাতে অ্যালার্ম বন্ধ হয়ে যায়। তো এটা কিন্তু স্লো হয়েছে। এটা আমার একটু আস্তে বুঝতে ছিল। সময় লাগলো। তোমরা আসলে কোথায় ধরা পড়েছো? ও মাই গড, দারুণ। আরে চলো চলো চলো। ওরে বাপরে, দারুণ। এটা বড্ড হেকটিক হয়ে গেল। এটা আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও হেকটিক। কিন্তু এত অভ্যাস থাকা সত্ত্বেও কেউই হঠাৎ করে অ্যালার্মটা বেজে ওঠার জন্য প্রস্তুত ছিল না। আমরা এবার নোলান। দিয়ে ওইটা খাবে। ও কি হলো? আরে এটা কাউন্ট হবে না, আর একটা বাটন প্রেস বাকি। আমি বলছি আমি বোতাম টিপি নেই, সত্যি এত বলছি। টাইট হেকটিক শিডিউল আমি কাজই করতে কি পারছি না কোনোভাবে। অবস্থা? ও ভাই, ও ও মাই গড, আরে ভাই, কি আরে আমাকে অবস্থা? বের করো। আরে আমি মাঝখানে আটকে গেছিলাম, পুরো চেপে দিয়েছিল, এটা পুরো চেপে দিল ভাই। আমাদের বেস ক্যাম্পটা এত দূরে রেখেছো কেন? কারণ ওখানে ওরে বাবা। ভালো লাগে। আমার বেস ক্যাম্পটা আরো কাছে করা উচিত ছিল। এই চ্যালেঞ্জটা অকারণে আরো কঠিন করে দিলাম। শোনো, আমি একটা সিরিয়াস কোশ্চেন করতে চাই। এলিয়েনরা এটা বানিয়েছিল? এটা খুবই সিরিয়াস একটা কোশ্চেন। হ্যাঁ, না না, এলিয়েনরা পিরামিড তৈরি করেনি। জো রোগান বলেছিল এলিয়েনরাই বানিয়েছে। জো রোগানকে বলে দিয়ে ওটা রাইমিক ঠাকুরদা করেছে। এই কুকুরটা খুব ফেমাস, কিন্তু ওকে ওই পিরামিডের উঁচুতে ধরা হয়েছিল। কি এইটাই ওটা? হ্যাঁ, এই কুকুরটাই। এটা হলো সেই কুকুর যে পিরামিডের উপরে উঠেছিল। এই কোথায় যাচ্ছ? একটা ইন্টারভিউ আছে। দাঁড়াও রামি, তুমি কি করে জানলে এটা পিরামিডের উপরে উঠেছিল? না, আসলে ওরা 17,000 জন রয়েছে। তাহলে তুমি শিওর নয় ও কিনা? না, ওরা সকলেই আমি উঠেছিল জানতাম, পিরামিডে। তুমি মিথ্যে বলছো। আমার খারাপ লেগেছে। এটা পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্য, আর ওরা আমাদের এটা দিচ্ছে। দাঁড়াও, ওরা মোটেও তোমায় এটা দিচ্ছে না। মানে ওরা আমাদের ছেড়ে দিচ্ছে, আর এখানে তো কেউ নেইও। সেই জন্য আমরা একলা এক্সপ্লোর করছি। মানে ইজিপ্ট তোমাদের সকলকে ভালোবাসে, কিন্তু আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তুমি এটা বলতে পারো না? কেন একজন ইউটিউবার 3টে গ্রেট পিরামিড নিজেদের কাছে রেখে দিচ্ছে? জিমি প্রশ্ন করা বন্ধ করো, চলো ভেতরে যাই। আচ্ছা, চলো কারণটা তাহলে। দেখে পাহাড়ি ছাগলদের মতো মনে হচ্ছে। চ্যান্ডলার, তোমার উপরে কেমন লাগছে? একেবারেই বাজে ভাই। ও, আরে আস্তে, আমি পড়ে যাবো। চ্যান্ডলার ঠিক আছে? দড়িটা টানো, চ্যান্ডলার, ভাই, দড়ি টানো। আরে এরকম করছে কেন? টানো টানো টানো। আরে আমি পারছি না। Oh my God, চ্যান্ডলার। দড়ি টানো। আরে আমি পারছি না ভাই, এখান থেকে আমাকে নামিয়ে দাও। সত্যি আমি পারছি না। তোমার ফুটেজ নেওয়া হয়ে গেছে, এবার ছাড়ো। চ্যান্ডলার, হ্যাঁ, কোনটা বেশি ভয়ানক, উটের পিঠে চড়া নাকি এটা? আমি ভাই জানি না, আমার কিন্তু ভয় লাগছে এখানে। ও মাই গড, ওখানে ওটা কি? তার
তারিখ প্রথমে ওখানে দেখতে যাবে যে ওখানে কোনো অভিশাপ আছে কিনা। যাই হোক, আজকে আমার কিন্তু জন্মদিন, কিন্তু হ্যাঁ, ও, happy তোমার birthday। জন্মদিন? হ্যাঁ, আজকে আমার ও ঠিকই জন্মদিন। বলছে। ও তাহলে তোমার জন্য আমরা হ্যাপি অনেক বার্থডে গান ধন্যবাদ। গাইবো এটার ভেতরে। ও আজ 30-এ পা দিল। 30 হ্যাঁ, আমার আর এই স্ফিংসের দেখে মনে বয়স কি হয়। এক? যাও ঠিক আছে, ভেতরে যাও। হ্যাঁ, চলো যাও করে দেখাই। অভিশপ্ত হও ভাই। ও মাই গড, আস্তে, তোমার আস্তে। পাপের প্রায়শ্চিত্ত করার সময় হয়েছে। দাঁড়াও জিমি, নাও শুরু করো। জিমি দাঁড়াও। হয়ে গেছে, ও নো, দেখা যাক এবার কি হয়। ও মাই গড। ঠিক আছে, এই $10,000 এক্সপেরিয়েন্সের জন্য আমরা মেঘের মাঝে ডিনার করব। এখানে কোনো মেঘ নেই। এটা কি 3000 ফুট উপরে? না 600। 600, আচ্ছা ঠিক আছে, ভালো। আমরা 5 গুণ বেশি উপরে উঠবো। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশ উপরে। মিথ্যে বলছি না ভাই। হ্যাঁ, তাই তুমি কি আশা করছিলে? সেরকম কিছু নয়, এটা সত্যি খুব উপরে। আমি কি একটু ঝুঁকে দেখতে পারি যে নিচে নামতে কতক্ষণ সময় লাগতে পারে? না মানে আসলে ঠিক আছে, আমি নাই ধরে নিলাম। ওরা বলতে চাইছে আমরা আরো সফিস্টিকেটেড লোকেদের সঙ্গে খাবার খাই। সেরকম কিছু নয়। এই মাছটা হট এয়ার বেলুনে রান্না করা হয়েছে। এই মাছটা বোধহয় স্বপ্নেও ভাবিনি এতটা উঁচুতে উঠবে। আরে জিমি জিমি ও, জিমি, ও, ও। মনে হচ্ছে গাছটার ঠিক সঙ্গে আছে, আমরা ধাক্কা হ্যাঁ, তুমি খাবো। ওপরে নিয়ে চলো। আরে আরে ওই গাছটা অনেক লম্বা, ধাক্কা লেগে দাঁড়াও, যাবে। দাঁড়াও, আমরা গাছটা নিচ দিয়ে যাচ্ছি। আমি খুব ভয় পেয়ে আছি ভাই, আমি খুব ভয় পেয়ে আছি। এই গাছগুলো কেন এত লম্বা? আমি গাছটা ধাক্কা মারতে পারি? খুব ভালো। আমাদের নাবার জন্য ঠিক আছে, প্রস্তুতি ঠিক আছে, নিতে হবে। এবার। আসলে ও, ও, আমরা আবার ভাই। উঠছি। আরে ভাই, হ্যাঁ খুব ঠিক ভয় আছে। লাগছে। এটা খুব বিপজ্জনক। ভয় লাগছে। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ভয় লাগছে, আরে, ভাই। বাবা, ঠিক আছে, ঠিক আছে। ভাই, ভয় নোলান, লাগছে। ওইদিকে ঠেলো। হ্যাঁ, আমার ওজন বোধহয় অনেক সাহায্য করতে পারে। দেখা যাক এবার। আমরা এখানে এসেছি, ওদিকটা একবার দেখো। ওয়াও! তোমরা কি জানো কথা বলার সময় সাবমেরিনটাকে ঠিক জায়গায় রাখা হ্যাঁ, কতটা হ্যাঁ, কঠিন বুঝতে ছিল? পারি, আমি বুঝতে ওই পারি। সাবমেরিনটা আসলে অনেকদিন ধরে ওখানে পড়ে আছে। আমরা এক্সপ্লোর করব সমুদ্রের একেবারে গভীর তলদেশ। আমি কোনোদিনও সাবমেরিনে ঢুকিনি। আমিও তাই। আরে তুমি তুমি ঠিক আছো? তুমি কি অজ্ঞান হয়ে গেলে? আমরা এখন জলের তলায়। তুমি সাথে, তাই ভালো লাগলো। কি? এটা মনে হয় কোনো ট্রিক। ও সবে 7 ভিডিও স্টার্ট করেছে। তুমি কি পাতলে? তুমি সাবমেরিনের ভেতরে পাতলে? গন্ধটা বেরোবে আরে, কি করে? তুমি তো ভুলভাল জিনিস খাওয়ালে হবে। মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো। জিমির $50,000 কিন্তু সার্থক হলো। হ্যাঁ, জিমির $50,000 সার্থক হলো। আরে আমি উপরে দিকে উঠছি। আমি একটা লিফট ব্লোয়ার পরীক্ষা করে দেখবো। আরে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। লিফট ব্লোয়ারটা চালু করার জন্য আমি দুঃখিত। ও মাই গড, জিমি কেমন লাগছে? আরে ভাই, আর পারছি না। লিফট ব্লোয়ারটা আনা আমার জীবনের সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল। আমি জানি না, আমার মনে হচ্ছে আবহাওয়াটা স্কাই ডাইভিং এর জন্য ঠিক ভালো নয়। আমাদের জন্য ভালো? আমি জানি না ঠিক। আমি রিক, আকাশে তো একটা মেঘ মেঘ নেই, দেখতে পাচ্ছো? একদম মেঘ ফাঁকা। দেখতে পাচ্ছো? আমি সত্যি বলছি, দেখো আকাশে একটুও মেঘ নেই। দেখো দেখো। আমার ভয় লাগছে যত প্লেনের কাছে চুপ যাচ্ছি। করো। Wow! তোমাদের ওয়াইল্ডারনেস ভিডিওতে গ্রিজ আর হেজের কথা মনে পড়তে পারে। যতদিন সার্ভাইভ করবে ততদিন $10,000 করে পাবে। এই ভিডিওতে প্রচুর মজা হয়েছিল এবং মাঝে মাঝে সত্যি অনেকটা বিপজ্জনক মুহূর্তের মুখোমুখিও হয়েছিল। আমার মনে হচ্ছে সত্যি ওখানে নৌকাটা ডুবে যাচ্ছে। আরে, আরে, আস্তে, আস্তে, আরে, আস্তে, আস্তে, আস্তে। আস্তে। প্রথমবারের জন্য আমি তোমাদের সবকিছু দেখাবো এই ভিডিওতে। ওদের মাথায় ব্যাগগুলো ছিল, আমি ওদের সাথে কথা বলছিলাম। ওরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল 1 বছর ওখানে থাকবে। কত টাকা ছিল? $3.64 মিলিয়ন। 65। বোকার মতো কথা বলো না তো। এক বছরে 365 দিন হয়। হ্যাঁ, ও আমি আমি ভাবলাম চলে যাচ্ছি, 364। আমি চলে যাচ্ছি। নোলান, তুমি ওর খেয়াল রেখো। হ্যাঁ, আমি রাখবো। আজকে বেশ ঠান্ডা পড়বে আর অনেক বন্য জন্তু আছে, তাই আমার মনে হয় একটা শেল্টার তৈরি করতে হবে। আমারও তাই মনে হয়। সবসময় হ্যাঁ বলে। যাই হোক, তোমার বিছানা পাইন কাঠে খড়ের তৈরি, আর তুমি আগুনের এত কাছে ঘুমাতে। হ্যাঁ, একদমই। আর যদি একদম। আগুন লেগে যেত? Well, তাহলে আমরা একটু আরে, গরম অসুবিধা থাকতাম। এটা জলাভূমির জল। আমরা জলটা গরম করেছি, এখন এটা খাবার জল হয়ে গেছে। একটু খেয়ে দেখো। এটা খাওয়া সেফ তো? হ্যাঁ, একদম। আচ্ছা। হ্যাঁ, কেমন ভালো। লাগলো? জলাভূমি থেকেই। 24 ঘন্টা হলো তোমাদের দেখা হয়েছে। হ্যাঁ, একে অপরকে কেমন লাগলো? আমি ওকে পার্টনার হিসেবে পেয়ে খুবই এক্সাইটেড। ও সত্যি খুব ভালো, ও অনেক কিছু কাজ জানে, তাছাড়া ও জঙ্গলটাকে খুব ভালো করে চেনে, তাই আমি ওকে পেয়ে খুবই খুশি। গ্রিস খুবই টাফ। মানে আগের দিন রাতে আমরা এটা হলো ওদের অরিজিনাল ক্যাম্প। ওরা কি এখানে আছে না চলে গেছে? হেজ, গ্রেজ। এই ফুটপ্রিন্ট গুলো ওইদিকে ইশারা করছে। না না, একটা ফুটপ্রিন্ট হ্যাঁ, দেখাও। এক্ষুনি আরে, দেখাও। দেখাও তুমি কোন রূপারদের footprint জন্য এর কথা mark করো। বলছো, এই হ্যাঁ? দেখো। এটা তুমি এক্ষুনি দিলে। তুমি না না, এটা ঠিক তুমি আছে, ঠিক এক্ষুনি আছে। দিলে। না না, ব্লুপারদের জন্য মার্ক করো। ওদের এটা নিয়ে যেতে দেবো না।
একটা জিনিস আমি খেয়াল করিনি যে হেজ আর গ্রিস প্যারাশুট তৈরি করছে মানি ড্রপ ব্যবহার করে। তুমি এখানে ঘুমোতে পারো, সত্যি বলো তো? আরে হ্যাঁ, এটা খুবই কমফোর্টেবল। তুমি ঘুমিয়েছো এখানে? না, আমি গ্রিজের পাশে শোবো, ওর পাশটা খুব গরম। যার ফলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ঘুষ দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। আজকে 30তম দিন। আর ওটা রাত হবে, রাত। তুমি কি বললে? দিন নয়, রাত। তুমি কি? ওটা রাত হবে। যাই হোক, ওদের জন্য আজকে একটা স্পেশাল অফার আছে, তোমরা যা খুশি কিনতে পারো। আমি বলবো না। তোমাদের কি কেউ এটা বলেনি যে এটা মজা নয়? কারণ তোমরা সার্ভাইভ ভালো করে করতে পারো। দুজন মানুষকে আমি ঘরে আটকে রেখে দিয়েছি আর তারা $10,000 কফির জন্য খরচ করেছে। এগুলোই তোমাদের সার্ভাইভ করতে সাহায্য করবে। ওদের ক্যাম্পটা দারুণ লাগছে। দাঁড়াও, ওরা আমাদের লক্ষ্যই করেনি। আমরা তোমাদের অনেকক্ষণ আগে থেকে শুনতে পাচ্ছি যে তোমরা আসছো। তার মানে তোমরা আমাকে ইগনোর করলে। 50 দিনের অফার হলো, 50,000-এ তোমরা এই বোটটা পেতে পারো। কিন্তু আমার মনে হচ্ছে নৌকাটা ওখানে ডুবে যাচ্ছে। দাঁড়াও, এই আরে আস্তে আস্তে পড়ে যাবে। আমি যে সেই নৌকার কথা বলছি সেখানে আমরা পৌঁছাইনি। তোমাদের ফাইনাল গিফট দিচ্ছি, এই নাও নতুন ফেস্টিভ্যাল বার। আবার পরে দেখা হবে। সাবধান। ওই আমি একটা পেয়েছি, আমি একটা পেয়েছি। আমি পেয়ে গেছি। এই তো, হাহা। ও ভাই, ভালো হয়েছে যে আমরা কিনিনি। মজা করছি না, এই সাফারিতে 1 ডজনেরও বেশি প্রজাতি আছে যারা ওকে জিমি, শোনো, সবচেয়ে বাজে কি হতে পারে? সিংহ নিজে হতেই ঢোকার রাস্তা খুঁজে নেবে, তখন আমরা কি করবো? আচ্ছা এই ব্যাপার, যদি এই খাঁচায় একটা সিংহ ঢুকে পড়ে যে এখানে সব থেকে স্লো, সে মারা যাবে। সমস্যা হলো ওটা হয়তো আমি হতে পারি, তাই নোলানকে ঠেলে দেবো হ্যাঁ। আর ও আমাদের বাঁচাবে। নোলান তো বাচ্চা কি ফাস্ট? জানি না, আমি ওকে ওরকম কখনো করতে দেখিনি, কি জানি। আমি আমি অনেক কিছুই করি। মানে কিরকম? পরের অ্যাডভেঞ্চার আফ্রিকার থেকে অনেক বেশি বিপজ্জনক, তাই আমি চাইবো তুমি এখানে একটা সই করে দাও। আসলে আমার এক ফোঁটাও ইচ্ছে নেই এটাকে সই করার। এখানে লেখা আছে তুমি যদি কোনোভাবে মারা যাও তাহলে আমি দায়ী নই। ঠিক আছে, তোমরা তাহলে মজা করো। আমরা নোলানের সই পেয়ে গেছি। আমি শুধু দাগ কেটে দিয়েছি। যদি তোমাদের মনে হয় এটা কঠিন, তাহলে আমরা যা করতে যাচ্ছি তার তুলনায় এটা কিছুই নয়। তুমি আমাকে আগে যেতে বলছো কেন? যদি ওখানে কোনো বড় গর্ত থাকে। আস্তে আস্তে। আমি মরতে রাজি ভাই। না না, আমি মজা করছি, এটা মজা ছিল। আই এম সো সরি। আমি তোমাদের একটা কথা বলতে পারি? বলো। প্যান্টে টয়লেট করে ফেলেছি। কি বললে? এটা সত্যি অবিশ্বাস্য। না, আমি আসলে ভয় পেয়ে গেছিলাম তাই বেরিয়ে গেছে আর ভিজেও গেছে। ডেথ রোডের জন্য সাইনবোর্ডটা কি আমারই একটু বেশি সুন্দর লাগছে নাকি তোমাদেরও? ওখানে একটা মরার খুলি থাকতে পারতো। এত সুন্দর ওয়েলকামিং কেন লাগছে? এটা আমাকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায় ড্রাইভ করতে হাতছানি দিচ্ছে, অ্যাভয়েড করতে বলছে না। দাঁড়াও, ও মৃত্যু থেকে আমরা ঠিক 7 ইঞ্চি দূরে রয়েছি আর এদিকে স্টিয়ারিংটা দুলছে দেখো। তুমি স্টিয়ারিং এ হাত রাখো। চেষ্টা আমি করছি। জানি তুমি টেসলা চালিয়ে অভ্যস্ত। এখানে খুব পিছল আছে ভাই। ও, ও, খুবই পিছল ভাই। নোলানকে আমি হাঁটিয়ে যাব। ও কি আমায় দৌড় করাচ্ছে? ঠিক চলো, আছে, আমি চলো। তাহলে দৌড়চ্ছি। আমি ওকে সাহায্য করবোই চলো। না। আমাকে এখন জিমি তাড়া করেছে, তাও আবার সব থেকে বিপজ্জনক রাস্তায়। কেন তাড়া করছে আমায়? ওকে আমি আর কিছুতেই সাহায্য করব না। আসতে ভাই। দারুণ আইডিয়া। হ্যাঁ, পিছনে বসে কেন? কারণ তুমি ঠিকঠাক চালাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে আগে ঠিক আছে। তুমি আমাকে প্রমিস করো হ্যাঁ। তুমি আস্তে চালাবে। আরে ভাই, আস্তে চালাও, আস্তে চালাও। আমি কখনো বিস্টের ভিডিওতে মৃত্যুর মুখোমুখি হইনি, কিন্তু এখন সত্যি বলতে দারুণ লাগছে, অসাধারণ। জিমে আমি একটা কথা বলবো, তুমি কিন্তু এটাকে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি পিছনে বসছি, ডেরিয়াস ড্রাইভ করো। ও, 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 ও। কোমর গেল। ডেরিয়াস সাবধানে। আমি তোমার মতো অত জোরে মোটেও চালাচ্ছি না। না, এরকম বয়সে এই স্পিড সহ্য হচ্ছে না। বাইরে বসে খুব ভয় লাগছে না? হ্যাঁ ভয় লাগছে, কারণ আমি আর কন্ট্রোল করতে পারছি না। এখানে আঙুলটা রাখলে কি হবে? হ্যাঁ মানে রাখতে মানে বলতে চাইছো আমি রাখবো না? তারিক, তুমি যখন ঘুমোবে আমি চাই তোমার টেন্টে যেন সাপ ঢুকে যায়। আমি নোলানের সঙ্গে মজা করব। কি করছো তুমি? ও ইচ্ছে করে বোধহয় সাড়া দিচ্ছে না আমাকে। সাপ, সাপ! আরে, আরে, কি, এটা কি? ও! ও! আরে ভাই, আমি তোমাকে ছাড়বো না। সাবস্ক্রাইব। ঠিক আছে, এর থেকে ভালো আউটরো কিছু হতে পারে না। ওহো, তুমি তৈরি ভাই? 100 মিটার অনেকটাই, কিন্তু তাই এটা অনেকটাই। আমার সবথেকে ছোট রেস হবে। আমার মনে হচ্ছে 50 মিটারটাই বেটার। তুমি কি বলো বিস্ট? মানে তুমি 100 মিটারে গোল্ড মেডেল পেয়েছো তাই তো? 100%। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে, কারণ তুমি তো একজন গোল্ড মেডেলিস্ট। ভাই, দেখো তো, তোমার 100 মিটার অ্যাডভান্টেজ রয়েছে। আমি ভাবতাম তুমি খুব জোরে দৌড়ো। হ্যাঁ অবশ্যই। তাহলে তো কোনো লাভ নেই, তুমি তো খুব জোরে দৌড়ো। এই নামটা পাওয়ার পেছনে একটা কারণ রয়েছে। আমার গোটা জীবনে সবাই আমাকে স্পিড বলেই ডেকেছে। আমি একটাও রেস হ্যাঁ, আমি জানি। আমি কিন্তু একটাও আমি রেস খুব কোনোদিন ভালো করে হারিনি। জানি সেটা। স্পিড, আমি স্পিড, আই অ্যাম স্পিড। বাজিতে রয়েছে $1,00,000। তোমরা দুজনেই তৈরি তো? চলো। ও, ওরে যাচ্ছে, স্পিড এগিয়ে রয়েছে, দুজনে খুব কাছে রয়েছে। ও
আমি ওর দিকে তাকিয়ে লাফাতে শুরু করলাম। না একদমই আমি নয় ভাই। লাফিয়েছি ভাই। তোমার ভাই। চোখ খারাপ হয়ে গেছে বুঝলে, তুমি গিয়ে ডাক্তার দেখাও। আরে তুমি- ভাই। ভালো খেলেছো আমি ভাই। আগে টাকাটা নিয়ে আসি। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমার ভালো লাগেনি? ঠিক আছে। এটা দেখার জন্য আমি খুবই উৎসাহী যে এই মন্দিরের ভেতরে কি কি আছে। এটা মিস্টার বিস্টকেও পাঠিও। নোলান আর তারিখের মধ্যে কম্পিটিশন হবে। ওরা দুজনেই ওপরের বোতাম খুলে ফেলেছে। কার বুকটা সব থেকে ভালো লাগছে ঠিক আছে, মানে আমার বুকে খুব একটা লোম নেই, সত্যি কথা নিচে বলতে। কমেন্ট করে তোমরা জানিও। ঘাটটাকে উঁচু করে তুমি কি করতে চলেছো? ঘাটটাকে উঁচু করে তোমার মুখে আমি ঘুষি মারবো। কতদিন আগে এটা খোদাই করা হয়েছে? 26,000 বছর আগে। হাজার না, 2600 2600 আরে ভাই, 2600 পাঁচবার বুম বলো। বুম 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 এদিকটা দিক বলে দাও, দাও। ওদিকটা দাও। বুম। নোলান এবার সরে যাও এখান থেকে। নোলান, আমাদের আগুন জ্বালাতে হবে কারণ সেটাই একমাত্র জাগুয়ারদের হাঁটাতে পারে। তুমি আমার মনে আগুন জ্বালিয়ে দিলে। এইসব কি উল্টো পাল্টা বলছে ও? যাই হোক, আর 50 ঘন্টা বাকি, আর এইবারে মজা হবে। আমরা আজকে কি করব? আচ্ছা, আমরা এবার পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটাতে যাব। এই নাও চেক আপ পিস। কি? চিকেন পিস। আরেকবার বলবে? চিকেন pizza? পিজা। চিকেন পিস। চিকেন না চিজ? আসলটা কি? চিচেন ইটজা। ঠিক আছে, যাই হোক, আমরা সপ্তম আশ্চর্যের একটাতে এবার যাব। চিকেন ইটসকা। কি এটা? চিকেন পিৎজা। যাই হোক, ও, এটা আচ্ছা, পৃথিবীর আচ্ছা। অন্যতম সে প্রাচীন যাই একটা হোক না মন্দির, কেন, ঠিক সেখানে আছে। যাব আমরা। কি বলা হয়? চিকেন ইটসকা। ও, তোমার পেছনে বোধহয় বাদুড় আছে। দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। বাদুড়, 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 বাদুড়। ও আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। গাইজ, আমাকে একটু দেবে? নিচে কমেন্ট করে বলো এরা দুজন বন্ধু হতে পারে, কেন লড়াই করে সব সময়? অথবা একটা বক্সিং ম্যাচ হয়ে যাক, আমাকে জানিও। হ্যাঁ, আমি তাহলে খেলবো। দেখো, বলতে গেলে আমি দেব $1,00,000 তোমাদের মধ্যে যে বক্সিং ম্যাচে জিতবে। চলো তাহলে করে ফেলি। ঠিক আছে। না, তুমি খেলবে না? কখন বললাম খেলবো না? আমাদের আসন্ন অপ্রকাশিত ভিডিও দেখাবার এবার সময় এসেছে। $1 বনাম $1 বিলিয়ন বাংকার। এই ভিডিওতে আমরা এই বিশ্বের সবচেয়ে অভিনব, সবচেয়ে ব্যয়বহুল আন্ডারগ্রাউন্ড বাংকারগুলো পরীক্ষা করে দেখব। এটা অসাধারণ। $1 মিলিয়ন বাংকার সহ, যেখানে রয়েছে একটা সিনেমা হল, অনেক লুকোনো ঘর ও এমনকি একটা নাইট ক্লাব। এটা অসাধারণ। $30 মিলিয়ন বাংকার, যেখানে রয়েছে একাধিক ইনডোর সুইমিং পুল আর একটা বিশাল পোস্ট অ্যাপোক্যালিপটিক আর্মারি। তোমরা তৈরি? আর $1 বিলিয়ন বাংকার, যা আমি এখনো তোমাদের দেখানোর জন্য আইনত অনুমতি পাইনি। তাই পোস্ট নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ভিডিওটা এলে মিস না হয়ে যায়। আর যদি তোমরা এই ডিলিটেড সিনগুলো এনজয় করে থাকো,